সম্মানিত দিনী ভাই বোন, আমরা একটি জরুরি কথা এখানে বলতে চাই যে আমরা কোনোদিনই এমনভাবে পৃথক করে বিবরণ পেশ করিনি। মোজা চামড়ার হোক, মোজা কাপড়ের হোক, মোজা মোটা কাপড়ের হোক, মোজা চিকন কাপড়ের হোক, পৃথক করা বিষয়টি আমরা কোনোদিন উল্লেখ করিনি। তবে আমরা একাধিক মানুষের মুখে শুনেছি, মাসে করার সময় মানুষ আমাদের প্রতি আপত্তি তুলেছে, বিষয়টি অবগত আছি। তাতে তারা বলতে চেয়েছেন যে চামড়ার মোজা হলে মোজা মাসা চলবে, আর যদি কাপড়ের হয় তাহলে চলবে না। যারা একটু নরম পথ অবলম্বন করেছে তারা বলেছেন যে যদি কাপড়টা মোটা হয় মোজার তাহলে চলবে। আপনাদের জেনে রাখা ভালো হবে যে মোজা চামড়ার হোক, মোজা কাপড়ের হোক, মোজা চিকন কাপড়ের হোক, মোজা মোটা কাপড়ের হোক, মোজা মোজাই। মোজার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় কোনো মতামত উল্লেখ করেননি। আপনাদেরকে এই বিষয়ে খুব ভালোভাবে সতর্ক থাকতে হবে যে শরীয়ত মানতে গিয়ে মানুষের রূপক কথা মানার সুযোগ নেই। যারা আপনারা উপস্থিত আছেন, যারা আপনারা সময়ের গতিতে যন্ত্রের মাধ্যমে অবগত হবেন, পৃথিবীর সকল দিনই ভাই বোন, বিশেষভাবে বাঙালিদের আমি বলতে চাই যে আপনাদের কাছে মোজা মাসে করার বিষয়টি যেভাবে পেশ করছি ও করলাম এটাই চূড়ান্ত। মোজা চামড়া বা কাপড়ের বলে পৃথক করার কোনো সুযোগ নেই। অত্র হাদিসে যেটা আমরা বুঝলাম, আল্লাহর নবী নিজে চামড়ার মোজার উপরেও মাসা করেছেন, কাপড়ের মোজার উপরেও মাসা করেছেন। আমি আর আপনি চিকন সরু পাতলা এত কিছু বলার কেন প্রয়োজন মনে করছি? বাস মোজা মোজাই। মুসাফিরের জন্য 3 দিন 3 রাত, আর মুকিমের জন্য 1 দিন 1 রাত। উল্লেখ্য যে অজু করে মোজা পরতে হবে। উল্লেখ্য যে যখন অজু ভেঙে যাবে তখন আপনি মোজা মাসে করবেন, তখন থেকে আপনার শুরু হলো 3 দিন 3 রাত, তখন থেকে শুরু হলো আপনার জন্য 24 ঘন্টা। বিষয়টি বুঝে আমল করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। হুযায়ফা ইবনুল ইয়ামান বিশিষ্ট সাহাবী, ভবিষ্যৎবাণীতে সবচেয়ে আগে আছেন। ভবিষ্যৎবাণী সম্পর্কে যা রাসূল বলেছেন তা প্রায় সবই হুযায়ফা ইবনুল ইয়ামান থেকে বর্ণিত আছে। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যইলা লানা বিসালাসিন আই ফুজ্জালনা আলা নাস বিসালাসিন। সারা পৃথিবীর মানুষের উপরে 3টে বিষয়ে আল্লাহ আমাদেরকে মর্যাদা দিয়েছেন। এমন সুযোগটা অতীতের কোনো মানুষকে দেওয়া হয়নি, যা শুধু আমাদেরকে দেওয়া হয়েছে। তার একটা হলো এই সফুফোনা, জয়লাত সফুফোনা কা সফুবিল মালাইকাতে। আমরা যখন সলাতে দাঁড়াই, আমাদের দাঁড়ানোটাকে আল্লাহর নবী বলেছেন এটা হলো ফেরেশতাদের দাঁড়ানোর মতো, যার কারণে তিনি কাতারের ব্যাপারে এত সতর্ক। গত জুমাতেই মনে হয় বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর জীবনে কোনো একদিন কোনো এক ওয়াক্ত মুসল্লির দিকে মুখ না করে কাতার সোজা করুন এই কথা না বলে সালাত শুরু করেছেন। তার প্রমাণ কেউ পেশ করতে পারবে না। দীর্ঘদিন থেকে বলে আসছি, ভাবাই যাবে না যে কোনোদিন করেছেন, পাওয়া তো বহু দূরের কথা। এরপরেও আমাদের প্রায় মসজিদেই কাদকামাতি সলা বললেই উনি বেশ
পাগড়ি পেঁচাচ্ছেন, আল্লাহ আকবার বলে ফেলছেন, ঘুরেও কোনোদিন মুসল্লির দিকে দেখেন না। কাতার সোজা করুন এই কথা বলেন না। আল্লাহর নবী শুধু বলেননি যে কাতার সোজা করুন, বলেছেন কাতার সোজা না হলে তোমাদের অন্তরে পরস্পরে বিরোধী মতবিরোধ আসবে। শুধু তাই বলেননি, তিনি বলেছেন মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি কাতার সোজা করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন। দেখেন আপনি উপদেশ বইটা পড়ে সলাতে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো, এই হাদিসটা দেওয়া আছে। ফাজাইলে আমল বইয়ে যত জাল জয়ী হাদিস আছে, তো এই হাদিসটা ভুলে গিয়েও একটা সহি হাদিস দিয়ে দেওয়া যেত ফজিলতের। কত ফজিলত! ফাজালে আমল মানেই তো ফজিলতের আমল। এই করো এই ফজিলত, এই করো এই ফজিলত, এই করো এই ফজিলত। তো এটাও তো অনেক ফজিলত যে মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি কাতার সোজা করে মিল করে দাঁড়ায়, ফাঁকা বন্ধ করে, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। এই হাদিস আপনি পাবেন না। এই হাদিস চলন্ত নীতির উল্টা। চলন্ত নীতি হলো পায়ের সাথে পা লাগানোই তো বেয়াদবি। তাহলে ফাঁকা বন্ধ করলে জান্নাত পাওয়া যাবে, এ হাদিস পেশ করলে জনগণ তো উল্টিয়ে ধরবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমাদেরকে তিনটি বিষয়ে পৃথিবীর সকল মানুষের উপরে প্রাধান্য দেওয়া হয়েছে। তার একটি হচ্ছে আমাদের সারিবদ্ধ হয়ে সলাতে দাঁড়ানোকে ফেরেশতাদের দাঁড়ানোর মতো বলা হয়েছে। 2, ওয়াজলাত লানা আরজু মসজিদান, আমাদের জন্য সারা পৃথিবীকে মসজিদ করে দেওয়া হয়েছে। যখন যেখানে সময় হবে সালাত আদায় করেন, মাঠে ঘাটে যেখানে মসজিদ পাচ্ছেন মসজিদে করেন, জামাতবদ্ধ করেন। কিন্তু এরকম আলোচনা আগে ছিল না, এরকম সুযোগ আগে ছিল না। তাদেরকে সলাতের জায়গাতেই সলাত আদায় করতে হতো। এই সুবিধা আল্লাহ আমাদের দিয়েছেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সারা পৃথিবী মসজিদ, যেখানে সহজ হয় সেখানে সলাত আদায় করেন। ওয়াজলাত তুরবাতুহা লানা তাহুরান, আর সারা পৃথিবীর মাটিকে আমাদের জন্য ওযু হিসাবে ঘোষণা দিয়েছেন, ওযুর মাধ্যম হিসাবে ঘোষণা দিয়েছেন। পানি নাই বাস মাটি, পানি নেই বাস মাটি। মাটি ওযুর স্থানে, এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন যখন মানুষ পানি পাবে না, ইনলাম ইয়াজিদিল মা, যখন পানি পাবে না তখন সারা পৃথিবীর মাটি হচ্ছে পানির স্থানে। উল্লেখ্য যে ফিকর বইয়ে যেসব কথাগুলি লেখা আছে, পাথরে চলবে, তারপর ওই চুনে চলবে, তারপরে আপনার কঙ্করে চলবে, আরো কত কি বলা হয়েছে, একটা তো চলবে না, যার নাম মাটি, যার নাম বালু। এই বালু আর মাটি, এই দুটা ছাড়া কোনো কিছু দিয়ে তায়াম্মুম চলবে না। ভালোভাবে মনে রাখা ভালো। বাস ওই দেওয়ালে একটু ধুলা লেগে আছে, সেখানে হাত মাজলে, হাত মারলে তায়াম্মুম হয়ে যাবে, এ কথা ঠিক নয়। মাটি যার নাম, তাকে দিয়ে তায়াম্মুম করতে হবে, তাহলেই হবে, যা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন যদি পানি না পাও ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো, এটা আল্লাহর আদেশ। তাহলে তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। তো পাথর কি করে মাটি হলো, চুন কি করে মাটি হলো, হরতাল কি করে মাটি হলো, আপনার বাড়িঘর কি করে মাটি হলো, টিন কি করে মাটি হলো? জি না, এগুলো একটাও মাটি হিসাবে গণ্য নয়। মাটি আর বালুই মূলত মাটি, এ দিয়ে আপনি তায়াম্মুম করবেন, যা আল্লাহ রাসূল বলেন, যা আল্লাহ তাআলা বলেন। জাবের রাদিয়াল্লাহু, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
যা রাজুলুন ইলা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া ক্বালা ইন্নী আজনাবতু আলা মুসবিল মা। আমি আম্মার ইবনে ইয়াসির ওমরের পাশে বসেছিলাম, একটা লোক আসলো, এসে বলল আমি অপবিত্র নাপাক হয়েছি, আমি পানি পাইনি। তখন আম্মার বলছেন ওমরকে, আল্লাহ তাজ করো, আপনার মনে পড়ে কি ওমর, আপনার মনে পড়ে কি ইন্না কুন্না ফি সাফারিন, আমি আর আপনি একদা এক সফরে ছিলাম, আনাওয়ান্তা, আমরা দুইজন এক সফরে ছিলাম, তাকদির বশত দুইজনই আমরা অপবিত্র হয়ে পড়েছিলাম। ফামা আনতা লাম তুসল্লি, পবিত্র হতে না পারাই আপনি সালাত আদায় করেননি। ও আম্মা আনা তামাক্ত, তবে আমি মাটির ওপরে গড়াগড়ি দিয়েছিলাম, ঘোড়া যেমন গড়াগড়ি করে মাটির ওপরে, তা আমি তেমন মাটির ওপরে গড়াগড়ি দিয়েছিলাম, দিয়ে মনে করলাম যে এইভাবে এখন পবিত্র হলাম। ফাসল্লাই তো, তারপরে সালাত আদায় করলাম। ফাকাদিমনা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাউখবিরা বিযালিকা, আমরা দুইজন রাসূলের কাছে চলে আসলাম, বিষয়টি তার সামনে পেশ করা হলো। তখন তিনি বললেন যে শোনো, ইন্নামা ইয়াকফিকা হাকাজা, তুমি এমন করলে কেন, এটাই তোমার জন্য যথেষ্ট ছিল, এটাই তোমার জন্য যথেষ্ট ছিল। এই কথা বলার পরে ফাযারাবাবে কাফাইল আরজা, তিনি নিজে তার দুই হাতের কবজি দিয়ে, হাতের তালু দিয়ে মাটির ওপরে মারলেন নিজে। আল্লাহ নবী তার দুই হাত দিয়ে কবজি পর্যন্ত, হাত নয়, দুই হাতের কবজি পর্যন্ত তালুর দিক মাটির ওপরে মারলেন। মাটির ওপরে মারার পরে নাফাকা ফিহিমা, হাত দুটিতে ফোঁক দিলেন। ফোঁ দেওয়ার পরে মাসাবা বেহেমা ওয়াজহাহু, দুই হাত দিয়ে তিনি তার মুখ মাসেহ করলেন। ওয়া কাফাইহে, এবং হাত দুটি কবজি পর্যন্ত মাসা করলেন। মনে রাখা ভালো হবে, দুইবার মাটিতে মারতে হবে, মর্মে হাদিসটি অগ্রহণীয়। মনে রাখা ভালো হবে, কবজি পর্যন্ত মাসাহ করতে হবে, হাদিসটি জাল। মনে রাখা ভালো হবে, বগল পর্যন্ত মাসা করতে হবে, এই হাদিসটিও জাল, মানুষের বানানো। বুখারী মুসলিমের হাদিসে তায়াম্মুম এটাই প্রমাণ হয় যে, দেখেন এইভাবে যারা আমরা মহিলা মানুষ দেখতে পাচ্ছি না, আমরা আঁচ করতে পারি, বা আরো বাংলা বইগুলিতে দেখে নিতে পারি। তা আমরা দুইজন এরকম একটা পর্যায়ে যা করেছি তা করেছি। তখন আল্লাহ রাসূল বললেন যে এটাই ছিল যথেষ্ট, ইন্নামা ইয়াকফিক, তোমার জন্য এটাই যথেষ্ট ছিল। এইভাবে বলে এখন বাস্তব দেখাচ্ছেন, দুই হাতের কবজি মাটির উপরে মারলেন, তালু সারটা মাটির উপরে মারলেন, এবার উঠিয়ে ফানাফাকা ফিহি, মাথাতে ফোঁক দিলেন। তো ফোঁক দেওয়ার রহস্য বিদ্বানগণ মনে করেন, মাটি যদি হাতে বেশি থাকে আর মুখে যদি লাগানো হয়, তাহলে চেহারাটা কেমন কেমন হতে পারে। সেটা যাই হোক, এটা সুন্নাত ধরে নিয়েছি। আপনি হাত দুটো উঠিয়ে হাতের ওপরে একটা ফোঁ দিবেন, তারপরে আগে মুখমণ্ডলের ওপরে এটা মুছে দিবেন, যেটুকুর আপনি মুখ মনে করছেন, কপাল সহ থুতনি পর্যন্ত। তারপর মুছে দেওয়ার পরে হাত দুটি কবজি পর্যন্ত, ডান হাতটা বাম হাতের উপরে দিয়ে, বাম হাতটা ডান হাতের উপর দিয়ে, অবশ্যই তা কবজি পর্যন্ত থাকবে, অবশ্যই তাই একবার মারা থাকবে, অবশ্যই তা কোনই পর্যন্ত নয়, অবশ্যই তা বগল পর্যন্ত নয়, অবশ্যই তা দুইবার মারা নয়। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জন মানুষ দুইবার হাত মেরে মাসা করে। বুখারী মুসলিমের হাদিস স্পষ্ট জাজল্য দিনের মতো প্রমাণ করে যে হাত দুইবার মারা লাগবে না, একবারই যথেষ্ট। একবার মেরে ফোঁক দিয়ে মুখের ওপরে মুছে নিয়ে
কবজি পর্যন্ত 2 হাত পরস্পর, ডানটা বামে বামটা ডানে দিয়ে তায়াম্মুম হয়ে যাবে, যত্র হাদিসে স্পষ্ট বোঝা যায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না ফি সাফারিন মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমরা রাসূলের সাথে সফরে ছিলাম। ফাসাল্লা বিন নাস, আল্লাহর নবী জনগণকে নিয়ে সালাত আদায় করলেন। ফালাম্মা ইনফাতালা মিন সালাতিহি, যখন তিনি সালাত শেষ করলেন, ফাইদা হুয়া বিরাজুলিন মুতাজিলিন লাম ইসাল্লি মাল কওমে, হঠাৎ দেখলেন একটা লোক পাশে আছে, সালাত আদায় করেনি জনগণের সাথে। তো আল্লাহ রাসূল তাকে বললেন, ইয়া ফলানা, হে অপরিচিত অমুক ব্যক্তি, মা মানাকান তুসাল্লি মাল কওমে, তোমাকে কে বাধা দিল, তুমি আমাদের সাথে সালাত আদায় করলে না কেন? তখন লোকটি বলল, ইন্নি আসাদ্দ জানাবাতান, আমি অপবিত্র নাপাক, ওয়ালাল মা, আমি পানি পাইনি। তখন আল্লাহ রাসূল বললেন, আলাইকা বিসাইদ ইন্নামা ইয়াকফিকা, আরে পানি পাওনি তাতে কি আছে, মাটি তোমার জন্য যথেষ্ট। সেটা অপবিত্র থেকে পবিত্র হওয়ার জন্য হোক, সেটা আপনার সালাতের জন্য ওযু হোক, মাটি তোমার যথেষ্ট যখন পানি নেই বা পানি তোমার অনুকূলে নয়, যা আল্লাহ তাআলা বলেছেন। তুমি অসুস্থ, পানি তোমার অনুকূলে নয়, পানি ব্যবহার করলে তোমার রোগ ব্যাধি বেড়ে যাবে, তোমার কাশি বেড়ে যাবে, যাতে তুমি রোগ ব্যাধির আশঙ্কা করছো, তখন তুমি মাটি ব্যবহার করো ওযুর স্থানে। এই কথা আল্লাহ তাআলা বলেন, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাস সাঈদাত তাইয়্যিবা ওয়াজুল মুসলিম, নিশ্চয় পবিত্র মাটি মুসলমানের জন্য পানির স্থানে, নিশ্চয় পবিত্র মাটি মুসলমানের জন্য পানির স্থানে। ওয়াইলাম ইয়াজিদিল মা আশারা সিনিনা, 10 বছর পানি না পেলেও। এটা আল্লাহ রাসূল শক্ত করে কোনো কথা বলেন, অনেক সময় শক্ত করে বলেন। এক সময় বলেছেন 100 বার বললে সে কথা হবে না, তো 100 বার তো মানুষ বলবে না। তো শক্তের যখন প্রয়োজন হয় তখন আল্লাহ রাসূল এইভাবে বলেন যে ও যদি 100 বার এই কথা বলে তবুও গ্রহণ হবে না। এখানে তিনি বলছেন 10 বছর পানি না পেলেও চলবে, মানে পানির স্থানে মাটিকে ব্যবহার করতে হবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইন্না কুন্না ফি সাফারিন, একদা আমরা সফরে ছিলাম। ফা আসাবানা রাজুলান মিন্না হাজারুন, হঠাৎ আমাদের একটা লোককে কোথা থেকে পাথর এসে লেগে গেল। ফাসাজ্জাহু ফি রাসিহি, পাথর তার মাথায় আঘাত করলো। ফাকালা আসাবাহু আও সালা আসাবাহু, সে তার সঙ্গী সাথীকে বলল, হাল তাজিদুনালি রুকসা ফি তায়াম্মুম, ভাই আপনারা কি আমাকে তায়াম্মুম করার কোনো অনুমতি দিতে পারেন? আমি কি এখন তায়াম্মুম করব? আমার যা অবস্থা তাতে তো গোসল করা যাবে না। ফাকালু মাল নাজিদু লাকা রুকসা, না আপনার আমরা কোনো তায়াম্মুম করার সুযোগ দেখছি না। আনতা তাকদিরু আলাল মাই, আপনি তো পানি দিয়ে গোসল করতে সক্ষম, পানি দিয়ে ওযু করতে সক্ষম। ফাগাসালা, তাতে লোকটি গোসল করলো বা ফেটে যাওয়া জায়গা পানি দিয়ে ধুয়ে ফেললো। ফামাতা, তাতেও মারা গেল। কেটে গেলে ফেটে গেলে পানি লাগাবেন না, কেটে গেলে ফেটে গেলে ওটা রক্ত বন্ধ করতে হলে 2টা পদ্ধতি আল্লাহ রাসূল বলেছেন। একটা পদ্ধতি, যখন হাত কাটার কথা বলেছেন আল্লাহর নবী, তখন বলেছেন যে হাত কাটার সাথে সাথে লোহ গরম করে মাথায় লাগাও, তাহলে রক্ত আসবে না, ওটা হাদিসের কথা। আবার রক্ত আসছে বন্ধ হচ্ছে না, তখন কাপড় পুড়িয়ে ছাইটা ওখানে লাগিয়ে দেন, বন্ধ হয়ে যাবে। বুখারী মুসলিমের হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল যখন উহুদের যুদ্ধে জখম হলেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালে করে পানি আনতে থাকলেন, আর আমি ফাতেমা, তখন আয়েশার কথা বোঝা যায় না, তখন বলছেন আমি ফাতেমা পিতা হিসাবে তার রক্তগুলি বারবার ধুইতে থাকলাম, কিন্তু রক্ত বন্ধ হয় না। তখন আমি নিজে কাপড় জ্বালিয়ে ছাইটা লাগিয়ে দিলাম, বন্ধ হয়ে গেল।
তো বুখারী মুসলিমের হাদিসে এই দুইটা পদ্ধতি বোঝা যায় রক্ত বন্ধ করার। এখন তারা বলল যে না, আপনার জন্য পানি ছাড়া কোনো বিকল্প হতো আমরা জানছি না। তখন এই ঘটনা আল্লাহ রাসূলের কাছে পৌঁছে গেলে আল্লাহ রাসূল বললেন কাতালুহু, ওরা তাকে হত্যা করেছে। কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে হত্যা করুক। আলা সালু আলা সালু মাল্লাম ইয়ালামু, যারা জানে তাদেরকে ওরা জিজ্ঞাসা করলো না কেন? যারা জানে তাদের কাছে ওরা জিজ্ঞাসা করলো না কেন? না জানা মানুষের কাজই হচ্ছে জানা মানুষকে জিজ্ঞাসা করতে হবে। কেন ফতোয়া দিল? না জানা মানুষের কাজই হলো যে জানা মানুষকে জিজ্ঞাসা করতে হবে। শেফা বলেছেন না জানা মানুষের ঔষধ হলো যে জানা মানুষকে জিজ্ঞাসা করতে হবে। আল্লাহ বলেছেন ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো তাহলে জানা মানুষকে জিজ্ঞাসা করো। যার কারণে বক্তব্যে মাঝে মধ্যে আমি বলে থাকি, আপনি কিছু কষ্ট পেলেও যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি যুগ এখন হতো তাহলে বাংলাদেশে শতকরা 95 জন বক্তার আজীবন জেল হতো, তারা বাইরে থাকতে পেত না। আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যা কথায় বক্তব্য দেয়, শতকরা 98 জন মুফাসসির মিথ্যা কথায় তাফসির করে। এটা তো বাংলার ঘটনা। আমি বিহারে এক জায়গাতে বক্তব্য দিতে উপস্থিত হলাম, তো বক্তব্য দিচ্ছে, খুব কান লাগিয়ে শুনছি, উর্দু ভাষা খুব শক্তিশালী ভাষা, ফটফট ফটফট করে বলছে, কি যে বলছে। আমি খুব চেষ্টা করলাম, কাছাকাছি হতে পারলাম না। এবার আমি যখন রাত্রি 11টায় গেলাম তখন আমি সালাম দিয়ে বললাম যে সন্ধ্যা